আমফানের ত্রাণ থেকে সেবাশ্রয়, তোলাবাজি থেকে মাটি চুরি, জমি দুর্নীতি থেকে চাকরির নামে প্রতারণা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে উঠেছে অভিযোগের পাহাড়। প্রায় সব মামলাতেই জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে অভিযোগ। শালবনীতে জমি দুর্নীতি ও ডেবরার চাকরি দুর্নীতি মামলায় গত ৮ দিনে তাকে ৬৫ ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। অন্যদিকে ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে নিয়ে এদিন বিভিন্ন এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। দুপুরে সুজয় হাজরাকে নিয়ে সিআইডির ৪ সদস্য মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায় তার বাড়িতে যান। ঘণ্টাখানেক পর বেরিয়ে যান তদন্তকারীরা। মির্জাবাজারের বাড়ি থেকে সুজয় হাজরাকে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায়। ঘণ্টা ২ পর সেখান থেকে বেরোন সিআইডি আধিকারিকরা। অভিযোগ, চাকরির নামে প্রতারণার পাশাপাশি শালবনী ও মেদিনীপুর ব্লকে সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল। সেই মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। সিআইডি সূত্রে খবর, তাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর গত ৮ তারিখ শালবনীর জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। ইতিমধ্যে ডেবরায় চাকরি দুর্নীতি মামলাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। সিআইডি সূত্রে খবর, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন সুজয় হাজরা। বিভিন্ন তথ্য থেকে জানা গেছে সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। ডেবরা, শালবনী সহ বিভিন্ন এলাকায় সুজয়ের নামে দায়ের হয়েছে ৯টি মামলা। ইতিমধ্যেই সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। শালবনী জমি দুর্নীতি মামলায় সোমবার সকাল 10টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ফের তলব করা হয়েছে ভবানী ভবনে। সৌমেন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। বাড়ি থেকে উদ্ধার প্রায় ১২,৮৪,০০০ টাকা এবং সোনা, ১৫০টিরও বেশি জমির দলিল, আরব ও পাকিস্তানের মুদ্রা। টানা ১৬ ঘন্টা তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে। ডিসিআর জালিয়াতি কাণ্ডে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনও অধরা। এর মধ্যে তার সঙ্গে জুড়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের নাম। অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরেই টুলু মণ্ডলের রকেট গতিতে উত্থান শুরু। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের সঙ্গে টুলু মণ্ডলের আত্মীয়তার সম্পর্কও ছিল। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না। এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। এখানে প্রশ্ন উঠছে, তাহলে কি টুলুকাণ্ডে সাইগাল হয়ে তদন্ত অনুব্রত মণ্ডল অবধি পৌঁছতে পারে? এর আগে ২০২২ সালের ৯ জুন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের তৎকালীন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। পরে ওই মামলায় জেলবন্দি অবস্থায় তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এরপরই ওই বছরের ১১ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। এবার ডিসিআর জালিয়াতি কাণ্ডে সাইগাল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। এবারও সাইগালের সূত্র ধরে তদন্তের জালে জড়াতে পারেন কোনো রাঘব বোয়াল? না, এরা দেখুন, সে যে পদে থাকে, কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিলে রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়? তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে গ্রাসরুট অব্দি হচ্ছে এই সরকারের বীরত্ব। হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, তার পরের লেভেলে গিয়ে কুছ নেই কারেঙ্গা। একজন সাধারণ কনস্টেবল হয়ে কি করে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন সাইগাল? সিবিআই সূত্রে দাবি, গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সাইগাল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। অভিযোগ, সাইগাল নিজের প্রভাব খাটিয়ে পাচারকারীদের সাহায্য করেছিলেন। পাচারের টাকা থেকে সাইগাল লাভবান হয়েছিলেন বলেও অভিযোগ। ডিসিআর জালিয়াতি কাণ্ডেও পুলিশের প্রশ্নের মুখে সাইগাল হোসেনের ভূমিকা। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে কেন টাকা দিয়েছেন টুলু মণ্ডল? সাইগালের কাছ থেকে টাকা কার কার কাছে গেছে? সাইগালের মাধ্যমে কি সাইফন হয়েছে ডিসিআর দুর্নীতির কালো টাকা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।